আরজিকর কাণ্ডের আন্দোলনের পাশে ফের তৃণমূল সাংসদ, রাজ্যসভা তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। আন্দোলনকে বিপথে চালিত করলে কি হয় তা এবার দেখা যাচ্ছে এবং যে গণ আন্দোলন তা দেখে তিনি অভিভূত। গণ আন্দোলনকে দেখে বিশেষভাবে অনুপ্রাণিত শুধু আমি একা না, বহু মানুষ অনুপ্রাণিত। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন ৭৫ বছরের বৃদ্ধ হিসেবে যে এই আন্দোলনকে দেখে সবারই শিক্ষা নেওয়া উচিত যে যদি কোথাও অত্যাচার হয়, যদি কেউ সেই অত্যাচারকে যদি সেটাকে অন্য মুখে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধে কিভাবে বিক্ষোভ হতে পারে তার একটা নমুনা আমরা সম্প্রতি দেখছি। এবং এখান থেকে দেখে আমাদের যেমন বঙ্গভঙ্গ আন্দোলনের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত, একইভাবে আজকে নারী জাতির উপর যে আক্রমণ, তার বিরুদ্ধে যে পুরুষ নারী আবাল বৃদ্ধ বনিতা যেভাবে রাস্তায় নেমে তার শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছেন, সেখান থেকেও সবাইকে আগামী দিনে আরও বেশি অনুপ্রাণিত হওয়া দরকার বলে আমি মনে করি। রবি ঠাকুরের প্রসঙ্গ টেনে আন্দোলনকারীদের পাশে যে তিনি আছেন সেই বার্তাও তিনি দিয়েছেন। এবং আপনারা জানেন যে তৃণমূল সাংসদ, রাজ্যসভা তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে নোটিশ দিয়েছে পুলিশ এবং তারও তিনি জবাব দিয়েছেন। তিনি অসুস্থ, তাই এখন তিনি হাজিরা দিতে পারছেন না। জবাব সুখেন্দু শেখর রায়ের। রবীন্দ্রনাথ, কারণ জীবনের এমন কোনো দিক নেই যে দিক নিয়ে রবীন্দ্রনাথ তার লেখনী তুলে ধরেননি। এমনকি রাস্তায় নেমে আন্দোলন পর্যন্ত করেছেন। তিনি রাজনীতি সক্রিয়ভাবে না করলেও রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন। ভারতবর্ষের বুকে প্রথম তিনি জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে দরজায় দরজায় মানুষের কাছে নেতাদের কাছে আবেদন করেছিলেন। আমি সে নেতাদের নাম করতে চাই না, যাদের ছবি ইতিহাসের বইয়ে দেখা যায়। তারা কেউ সেদিন রবীন্দ্রনাথের কথাতে কর্ণপাত যখন করলেন না, তখন একটা উদ্বেলিত রবীন্দ্রনাথ ভাবলেন যে আমি একা এর প্রতিবাদ করব। এটাই বাঙালির ঐতিহ্য। এই ঐতিহ্যকে মনে রেখেই যখনই এই ধরনের পাপ, যখনই এই ধরনের অপরাধ সংগঠিত হবে, ঐক্যবদ্ধভাবে সমস্ত বাঙালিকে, সমস্ত ভারতীয়কে ঝাঁপিয়ে পড়ে এর প্রতিবাদ করতে হবে, কিন্তু অবশ্যই শান্তিপূর্ণভাবে। আন্দোলনকারীদের পাশে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। তাতে কি অস্বস্তি বাড়ছে রাজ্যের শাসক দলের? তৃণমূল নেতা কুণাল ঘোষ তার বক্তব্য শুনব। রজ্জুতে যদি কেউ সর্পভ্রম করে, কে কি করতে পারে? ওকে কে গ্রেপ্তার করার কথা বলেছে? কেন গ্রেপ্তারে? কিসের গ্রেপ্তার? পুলিশের নোটিশ মানেই গ্রেপ্তার? এটা কোনো কাজের কথা হলো? কোনো একটা ভুল পোস্ট হয়েছে, পুলিশ নোটিশ দিয়েছে, পুলিশে যাবেন, কথা বলবেন, রেকটিফিকেশন হবে। কেন পুলিশই বা নিজের কাজ বাড়াবে কেন অকারণ গ্রেপ্তার করে? আপনি প্রতিবাদ করেছেন, আপনি ধর্নায় বসেছেন, আপনি ঘটনার নিন্দা করেছেন, তো আমরা সবাই করছি। এই ধর্ষণ এবং হত্যা আমরা সবাই নিন্দা করছি, কিন্তু তার জন্য আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় যদি আমরা ভুল তথ্য দিয়ে পোস্ট করি বা এমন কোনো পোস্ট করি যেটা সাধারণ মানুষ এটাকে একটা ভুল ধারণা তৈরি হবে, তো সেইখানে শুধু আপত্তি থাকছে। এর বাইরে প্রতিবাদ করতে কে বারণ করেছে? আরজিকর কাণ্ড নিয়ে যে প্রতিবাদ হচ্ছে, সেই প্রতিবাদে প্রথম থেকেই সমর্থন জানাচ্ছেন সুখেন্দু শেখর রায়। তা নিয়ে এবার বিজেপি তারাও সাধুবাদ জানাচ্ছে সুখেন্দু শেখর রায়ের এই পাশে থাকাকে। বিজেপির ঠিক কি প্রতিক্রিয়া? বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনুন। সুখেন্দু শেখর রায় একজন প্রতিষ্ঠিত পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক ব্যক্তিত্ব। উনি আমার দলের প্রবল বিরোধী, কিন্তু ওনার একটি পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য আছে। সব পথ এক জায়গায় গিয়ে শেষ হয়। তিনি তার বিরুদ্ধে যেটা হয়েছে তাতে আমরা মর্মাহত, এবং আমার মনে হয় সমস্ত প্রতিবাদী মানুষ যারা তৃণমূলকে চরমভাবে বিরোধিতা করেন, তারাও অন্তত সুখেন্দু শেখর রায়ের এই ঘটনায় তাকে যেভাবে সামন করা হয়েছে এর প্রতিবাদ করবেন। প্রতিবাদীরা তার পাশে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।